এক্স প্লাস এক্স প্লাস এক্স তার মানে 3x মাইনাস 2x সমান 11 আর 5 যোগ করলে এখানে পাবো 16, বা 3x থেকে 2x বিয়োগ করলে থাকলো x, x সমান 16। x বলতে কি না মাঝের সংখ্যা, তাহলে আমরা প্রথমেই লিখব যে অতএব প্রথম সংখ্যা বা আগের সংখ্যা, প্রথম সংখ্যাটি কত। গাইডেন্স সাপোর্ট ম্যাথ এডুকেশন ক্লাসে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের অঙ্কের ক্লাস। আজকের ক্লাসে থাকছে অষ্টম শ্রেণীর কোষে দেখি 19-এর সমীকরণ গঠন ও সমাধানের মোস্ট ইম্পর্টেন্ট একটা অঙ্ক, 2-এর দাগের অঙ্ক। অঙ্কটা প্রায়ই পরীক্ষাতে আসে, সুতরাং আজকের ক্লাস থেকে অঙ্কটা তোমরা ভালো করে বুঝে নাও। দেখো ক্লাস 8-এর কোষে দেখি 19-এর সমীকরণ গঠন ও সমাধানের 2-এর দাগের অঙ্ক আছে। তিনটি ক্রমিক সংখ্যা লিখি যাদের যোগফল থেকে 5 বিয়োগ করলে বিয়োগফলটি মাঝের সংখ্যা দ্বিগুণের থেকে 11 বেশি হয়। ক্রমিক সংখ্যা তিনটি লিখি। দেখো ক্লাস 8-এর কোষে দেখি 19-এর সমীকরণ গঠন ও সমাধানের আজকের ক্লাসে 2-এর দাগের অঙ্ক। মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক। বলা হয়েছে যে তিনটি ক্রমিক সংখ্যা, ক্রমিক সংখ্যা মানে পরপর সংখ্যা। পরপর সংখ্যা কেমন হতে পারে, ধরো 5, 6, 7। আবার যদি 2 হয় 2, 3, 4। আবার যদি 10 হয় 10, 11, 12। এইরকম পরপর তিনটে সংখ্যা। এই তিনটে ক্রমিক সংখ্যার যোগফল থেকে 5 বিয়োগ করলে বিয়োগফলটা কত হয় না মাঝের সংখ্যার দ্বিগুণের থেকে 11 বেশি হয়। তাহলে আমরা প্রথমেই লিখব যে মনে করি মাঝের সংখ্যা, মাঝখানের সংখ্যাটা আমরা ধরে নিচ্ছি কত না x। তাহলে আগের সংখ্যা কত, আগের সংখ্যা, তাহলে x এর থেকে 1 কম, x মাইনাস 1, এটা প্রথম সংখ্যা। আর শেষ সংখ্যা তাহলে কত হবে, শেষ সংখ্যা মাঝের সংখ্যার পরের সংখ্যা, তার মানে তার সঙ্গে 1 যোগ করব, তাহলে x প্লাস 1। তাহলে তিনটে সংখ্যা আমরা পেয়ে গেছি, x মাইনাস 1, x আর x প্লাস 1। এই তিনটে সংখ্যা থেকে আমরা এবারে সমীকরণ গঠন করব। তাহলে আমরা লিখতে পারি যে শর্তানুযায়ী আমাদের অঙ্কে কন্ডিশন কি দেওয়া ছিল, বলা হয়েছিল যে তিনটি সংখ্যার যোগফল থেকে, তাহলে প্রথমে আমরা তিনটে সংখ্যা যোগ করব। প্রথম সংখ্যা কি না x মাইনাস 1, এর সঙ্গে যোগ করব মাঝখানের সংখ্যা, মাঝখানের সংখ্যাটা কত x, তার সঙ্গে যোগ করব শেষ সংখ্যা x প্লাস 1। তাহলে তিনটে ক্রমিক সংখ্যাকে আমরা যোগ করলাম। এই যোগফল থেকে 5 বিয়োগ করলে কি হবে না মাঝের সংখ্যা দ্বিগুণের থেকে 11 বেশি হবে। তাহলে মাঝের সংখ্যার দ্বিগুণ মানে মাঝের সংখ্যাকে আমরা 2 দিয়ে গুণ করব, করলে আমরা 2x পাবো, তার থেকে 11 বেশি, তাহলে প্লাস 11। এইটা হলো আমাদের সমীকরণ গঠন। এবারে এই সমীকরণটা আমরা সমাধান করছি। প্রথমেই x মাইনাস 1 যেমন আছে বসিয়ে দেব, প্লাস x আছে বসাবো, প্লাস x প্লাস 1 বসিয়ে দিলাম, মাইনাস 5, শুধু ব্র্যাকেটগুলো আমরা তুলে দিলাম। ওপারে আছে 2x প্লাস 11 যেমন আছে বসিয়ে দিলাম। বা এবারে আমরা এই যে x সংলগ্ন যে রাশিগুলো আছে সব রাশিগুলোকে বা সংখ্যাগুলোকে আমরা সমানের বাম দিকে রাখবো। তাহলে x প্লাস x প্লাস x, তিনটে x প্লাসেই আছে, আর সমানের ডান দিকে আছে প্লাস 2x। এটা যদি সমানের বাম দিকে আনা হয় হয়ে যাবে মাইনাস 2x, সমান সমানের ডান দিকে আছে প্লাস 11 রেখে দিলাম, সমানের বাম দিকে আছে মাইনাস 5, তাহলে ডান দিকে গেলে হয়ে যাবে প্লাস 5, আর প্লাস 1 মাইনাস 1 এটা সমানের একই দিক থেকে কেটে দেব। তাহলে এইটা আমরা পেলাম যে x প্লাস x প্লাস x তার মানে 3x মাইনাস 2x সমান 11 আর 5 যোগ করলে এখানে পাবো 16, বা 3x থেকে 2x বিয়োগ করলে থাকলো x, x সমান 16। x বলতে কি না মাঝের সংখ্যা। তাহলে আমরা প্রথমেই লিখব যে অতএব প্রথম সংখ্যা বা আগের সংখ্যা, প্রথম সংখ্যাটি কত x মাইনাস 1, x বলতে কত পেলাম না 16, তাহলে x মাইনাস 1 সমান 16 মাইনাস 1 সমান 15, এটা প্রথম সংখ্যা। মাঝের সংখ্যা কত, মাঝের সংখ্যা x, x সমান কত
না 16? তাহলে মাঝখানের সংখ্যাটা পেলাম 16, আর শেষ সংখ্যা কত? x প্লাস 1, x প্লাস 1 সমান x বলতে কত? 16, তার সঙ্গে প্লাস 1 করলে আমরা পাবো 17। তাহলে পরপর যে তিনটে ক্রমিক সংখ্যা ছিল সেই সংখ্যা তিনটে নির্ণয় করতে বলা হয়েছে। আমাদের নির্ণয় হয়ে গেছে 15, 16, 17 পরপর তিনটে সংখ্যা। আশা করি আজকের ক্লাস থেকে সমীকরণ গঠনের এই যে ইম্পর্টেন্ট অঙ্কটা তোমরা ক্লিয়ারলি বুঝতে পারলে। এমন সব অঙ্কের সহজ সরল ভিডিও পাওয়ার জন্য অবশ্যই গাইডেন্স সাপোর্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। দেখা হচ্ছে পরবর্তী